আজকের হাইকোর্টের আদেশ শোনার পর আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে যে আপাতত আমরা স্থগিত রাখবো এবং সরকারকে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টা পর্যবেক্ষণ করা হবে তারা কি করে, এবং তার পরিপ্রেক্ষিতে তাদের যে কর্মকাণ্ড সেটার উপর ভিত্তি করে পরবর্তী কার্যক্রম নির্দেশনা আসবে এবং নেওয়া হবে। আবারও টাল বাহানা করে এই সরকার আবারও কাল ক্ষেপণ করে, তাহলে কালকে সকালেই আবার আমরা এখানে এসে ঘেরাও দিব। বিজয় হয়েছে, আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে এবং যেহেতু আমরা আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আশা রাখবো যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আর একদিনও কালক্ষেপণ না করে অবিলম্বে আদালতের রায় বাস্তবায়ন করার মাধ্যমে তাদের আগামী দিনের এজেন্ডা সেটা জনগণের কাছে ফুটিয়ে তুলে ধরবেন। আমাদের নির্দেশনা এরকম যে আজকে যেহেতু আমরা রায়টি পেয়েছি, আমরা এটি নিয়ে কাজ চলছে। যদি আবারও টাল বাহানা করে এই সরকার আবারও কাল ক্ষেপণ করে, তাহলে কালকে সকালেই আবার আমরা এখানে এসে ঘেরাও দিব। প্রিয় নেতৃবৃন্দ, দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনারা জানেন যে আমাদের এই কর্মসূচিগুলোর ফলে চরম জনভোগ সৃষ্টি হয় এবং জনগণ দুর্ভোগে পড়ে। রাস্তায় ঘন্টার পর ঘন্টা ট্রাফিকে তারা আটকিয়ে থাকে এবং নাগরিক বিভিন্ন সেবা থেকে তারা বঞ্চিত হয়। এই যে ঘটনাটি ঘটে সেটার জন্য আমাদের নেতা এবং আমরা দুজনেই ঢাকার সাধারণ জনগণের কাছে আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। পাশাপাশি এটাও বলে দিতে চাই যে শুরুতেই তো এটা আমাদের পরিকল্পনার অংশ ছিল না। বর্তমান সরকার তারা আমাদেরকে অধিকার বঞ্চিত করতে গিয়ে এমন পর্যায়ে নিয়ে যায় যখন আমরা বাধ্য হয়ে এই ধরনের কর্মসূচিতে আসার জন্য আমরা সিদ্ধান্ত নেই। এখন গতকাল আমি একটা কথা বলেছিলাম, যেটি হচ্ছে যে বর্তমান সরকারের ভেতরে যেই দুইজন ছাত্র প্রতিনিধি রয়েছেন যারা একটি নতুন রাজনৈতিক দলের সরাসরি সমর্থক এবং সংগঠক হিসেবেই কাজ করছেন, তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন শেষ হবে না, এই ঘোষণা আমি দিয়েছিলাম। আমি আমার সেই ঘোষণাকে পুনর্ব্যক্ত করতে চাই, তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে। তবে আজকে হাইকোর্টের যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক এবং আইনের শাসনে বিশ্বাসী রাজনৈতিক দল, আজকের হাইকোর্টের আদেশ শোনার পর আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে যে আপাতত আমরা স্থগিত রাখবো এবং সরকারকে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টা পর্যবেক্ষণ করা হবে তারা কি করে, এবং তার পরিপ্রেক্ষিতে তাদের যে কর্মকাণ্ড সেটার উপর ভিত্তি করে পরবর্তী কার্যক্রম নির্দেশনা আসবে এবং নেওয়া হবে। এখন এখানে একটা জিনিস স্পষ্ট বলতে চাই যে রায়ের বিষয়, শপথের বিষয় আলাদা অংশ, আর এটা হয়ে যাওয়া মানে প্রথম যে দাবিটি করেছিলাম যে ছাত্র প্রতিনিধি সহ অন্যান্য প্রতিনিধিদের পদত্যাগ করতে হবে, সেটা কিন্তু পরিবর্তন হবে না। সেই দাবির জায়গায় থাকবে। হয়তোবা সরকারের সাথে আমাদের উচ্চ পর্যায় থেকে আলাপ আলোচনা করে এটিকে সমাধান করার চেষ্টা করবে। যদি না হয় তখন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে আন্দোলন সংগ্রামে। প্রিয় ভাইরা, আজকে আমাদের যতটুকুই অর্জন হয়েছে, আমাদের যুদ্ধ কিন্তু শেষ হয়ে যায়নি। আমরা ছোট ছোট ধাপে একটা একটা করে ধাপ পার হয়ে আমরা আমাদের চূড়ান্ত লক্ষ্যের দিকে অগ্রসর হচ্ছি, এবং এই কাজ করতে গিয়ে সম্পূর্ণ শতভাগ কৃতিত্ব যদি দিতে হয় তাহলে আমাদের তৃণমূলের বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের যারা নেতাকর্মীরা রয়েছেন তাদেরকেই সর্বোচ্চ কৃতিত্বটা দিতে হবে। তারা যে পরিমাণ কষ্ট করে এই আন্দোলনটিকে সংগঠিত করেছে, যেই আন্দোলনে ঢাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে
তারা নেমে এসে যোগদান করে এই সরকারকে বাধ্য করেছে তাদের জায়গা থেকে সরে আসতে। তাই হ্যাঁ, আমরা যেটা ইতিমধ্যেই বলেছি যে যে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে, রাস্তাঘাট চলাচল সহ নগর ভবনে যে সেবা কাজ কিছুটা ব্যাহত হয়েছে, সেটার জন্য আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে নগরবাসীর কাছে আমি করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু পাশাপাশি এটাও বলে দিতে চাই, একদিন আপনারা অবশ্যই বুঝবেন কেন আমরা আজকে এই কাজটি করেছিলাম। যেদিন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পাবে সেদিন আপনারা হয়তো বা বুঝতে পারবেন। তো প্রিয় নেতৃবৃন্দ, এখন আর বক্তব্য দীর্ঘায়িত কিছু নাই। আমাদের নির্দেশনা এটাই, আমরা পর্যবেক্ষণে রাখবো সরকারকে, তারা ধানের শীষের প্রার্থীর সাথে এখন কি ধরনের কি আচরণ করে সেটি দেখার বিষয় রয়েছে। আপনারা জানেন আরেকটি নতুন রাজনৈতিক দল, তারা এটা নিয়ে নানা ধরনের বিভ্রান্তিকর লেখা লিখছে, পোস্ট লিখছে, ভুল আইনি ব্যাখ্যা দিচ্ছে। কিন্তু আমরা বিশ্বাস রাখি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, মাননীয় প্রধান উপদেষ্টা, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, ওনাই সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি, ওনাকে আমরা সবাই শ্রদ্ধা করি। আমার নেতা দেশনায়ক জনাব তারেক রহমান বিশেষত আমাকে বলে দিয়েছেন তুমি ওনার কথা বলবে। ওনাকে শ্রদ্ধা জানিয়ে আমরা বলতে চাই, আপনার আশেপাশে এই যে কুলাঙ্গাররা রয়েছে তাদেরকে চিহ্নিত করুন এবং তাদেরকে আপনি অপসারণ করে একটি পূর্ণাঙ্গভাবে একটা নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন, যার অধীনে নির্বাচন হবে এবং অতি দ্রুত অনতি বিলম্বে একটা নির্বাচনের তারিখ ঘোষণা জনগণ, বাংলাদেশের জনগণ দেখতে চায়, শুনতে চায়, এটা আমি মনে করি। এই আর বক্তব্য দিব না, আপনাদের প্রতি পরবর্তী নির্দেশনা আসবে। আজকের বিজয় যদি সরকার ঠিক মতো বাস্তবায়ন করে, আমি কিচ্ছু হই নাই, মেয়র হয়েছেন আপনারা, ঢাকার জনগণ, প্রত্যেকটি মানুষ যারা ঝড় বৃষ্টি বাদলার মধ্যে ঘন্টার পর ঘন্টা রাস্তায় বসেছিলেন, সারা রাত আপনারা বসেছিলেন। আপনাদের এই যে পরিশ্রমী নেতারা দুই পাশে আমার রয়েছে, কার নাম রেখে কার নাম বলবো, সবার নামই বলতে হয়, তাই কারণ আমি বললাম না। আপনাদের বিষয় এটা, অতএব আপনারা ওটাকে সেভাবে দেখবেন এবং নিশ্চিত করবেন আপনাদের আমাদের অধিকারের সাথে যাতে আর কোনোদিন কোনো ধরনের জবরদস্তি করা না হয়। এই বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রাণপ্রিয় নেতা, আগামী দিনের প্রধানমন্ত্রী, বাংলাদেশের পথপ্রদর্শক দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।